এখন আমি আর মা দুজনে মিলে এখন একটু যাচ্ছি ডক্টর দেখাতে। তো মাকেই দেখাতে যাচ্ছি। চলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন বাস আসছে, চলো বাসে উঠে তারপর তোমার সঙ্গে কথা। বাসে তো উঠে পড়েছি, তো ভালোই দেখছি বাসে ভিড় আছে। আর মোটামুটি দেখো বাসে ভালোই ভিড় আছে। আর একেবারে সিট পেলাম পেছনের দিকে। তো বাম্পার আছে না, খুব অসুবিধে হয় পেছনের দিকে বসতে। আর এই শ্যামবাজার বাগনানের বাসে না সিটগুলো একটু ছোটোখাটো। আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য জানলাটা দিয়ে দিয়েছি। আর এখানটাতে এসেই দেখছি একটু তবু বৃষ্টিটা কমেছে। আস্তে আস্তে একটু এবার জানলাটা একটু খুলে দেবো, নাহলে তো যা পুরো সব দেখছি এখানে অনেকেই বাসের মধ্যে তো জানলা অফ করে রেখে দিয়েছে। আর আমার না এই বাসে উঠলে একটু গা বমি বমি করে, তো তাই একটু জানলাটা একটু পরেই খুলে দেবো। আর যা স্পিডে যাচ্ছে বাসটা কি বলবো তোমাদেরকে। একটু এখানে আস্তে করে দিয়েছি, স্লো মশামেই করছি। তো তোমরা দেখো, আশা করছি ভালোই লাগবে। তো মায়ের কি হয়েছে, এই কয়েকদিন ধরেই না মায়ের শরীরটা খুব খারাপ যাচ্ছে। তো সেই কারণেই তো কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য যাওয়া হয়নি। তো ডাক্তারের কাছে কালকে তো নাম লেখানো হয়ে গেছিলো, আর যাওয়া হয়নি। তো আজকে সকালেই যাওয়া হলো। কালকে রাত্রিরে তো মায়ের তো একটু শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, আর সেই জন্য আজকে সকাল সকাল একেবারে মা আর আমি দুজনে মিলে যাচ্ছি। আর দাদাই তো যেতে পারবে না, কারণ বনুর যেহেতু সামনে এক্সাম আছে, তো সেই কারণে দাদাইকে বললাম থাক, যেতে হবে না। আর বনুকে তো পড়াতে হবে, তো সেই কারণে। আর সামনেই যেহেতু ওর ম্যাথ পরীক্ষা আছে, তো সেই জন্য আরোই যাচ্ছে না। আর তো দাদাই তো ওই জন্য বললো যাবে না। আর পাপা তো দোকানে আছে, আর আমি ওই জন্য নিয়ে যাই। আর আজকে এমনিতেও আমারও টিউশন ছিল, কিন্তু দেখলাম আজকে ছুটি আছে, কারণ বৃষ্টির জন্য ছুটি আছে। তো সেই জন্য আমি ভাবলাম আমি তাহলে মাকে নিয়ে চলে যাই। তো তাই যাচ্ছি। তো সকাল সকাল একেবারে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে পুজো টুজো করে তো মোটামুটি মা আর আমি 9টার মধ্যেই রেডি হয়ে চলে এসেছি। আর বাসের জন্য দাঁড়ালাম, তো বাস একটা বেরিয়ে গেল, আমাদেরকে দেখতে পেলো না। তারপরে আবার একটু সামনে এগিয়ে গেলাম, তো তারপরেই দেখলাম বাসটা আসলো। তো এই বাসটাতে ভালোই ভিড় হয়েছে, আস্তে আস্তে এই দিক থেকে ভিড় হতে থাকে। এখন আমরা এসে পৌঁছালাম পাঁচলার কাছাকাছি। আর এখানে দেখো একটা খুব সুন্দর শ্রাবণ মাসের মেলা হয়েছে। তো সেই জন্য সকালবেলায় সব অনেক দোকানপাট দেখছি বন্ধ আছে। মেলাটায় শ্রাবণ মেলা, তো এখানে আছে দেখলাম। তো বেশ ভালো, এই বর্ষাকালে বেশ মেলারে হলে ভালোই লাগে, কিন্তু যা বৃষ্টি কি বলবো। তো চলো আবার বাস ছেড়ে দিল। তো একেবারেই তোমাদের সঙ্গে যেতে যেতেই খালি কথা বলি। আর রাস্তাঘাটের অবস্থা দেখো, চারিদিকে কেমন জল জমেছে। তো এরকম বর্ষাকালে কোথাও যেতে ঠিক ভালো লাগে না, কিন্তু একটা জিনিস ভালো লাগে, এই যে সবুজ গাছপালাগুলোকে দেখে ভালো লাগে। কারণ এই রাস্তার ধারে ধারে যে গাছগুলো আছে না, সেই পাতাগুলো পুরো সেই কেমন কালার হয়ে যায়। তো আমরা এসে পৌঁছলাম রানীহাটি। তো ওই সোজা গেলেই তো আমতা, তো আমতাই তো আছে নবপিসিমণিদের বাড়ি। আর এইদিকে দেখো কত অটো আরে দাঁড়িয়ে আছে। চলো আবার আমাদের বাস ছেড়ে দিয়েছে, তো আবার আমরা আমাদের একেবারে গন্তব্যের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। তো আস্তে আস্তে বেশ ভালোই ভিড় হচ্ছে, কারণ এখন তো অফিস টাইম আর স্কুল টাইমও আছে, তো সেই কারণে বেশ ভালোই ভিড়। এই 9টা সাড়ে 9টার মতো এখন তো বাজে, তো সেই জন্য এখন একটু ভিড় আছে। সেই কারণেই মা বলছিল যে সকালবেলায় যাব না, বিকালবেলার দিকে যাব। কিন্তু বিকালবেলার দিকে গেলে আরোই ভিড় থাকে, কারণ সেই সময় আবার ফেরার টাইম। তো এদিকে আবার বর্ষাকাল, বুঝতেই পারছো রাত্রির হয়ে যাবে, বৃষ্টি পড়বে, খুব অসুবিধা হয়। তো তাই আমি সকাল সকালে একেবারে গেলাম, তাড়াতাড়ি তাহলে চলে আসতে পারবো দুপুরের আগেই। তো সেই জন্য মাকে নিয়ে একেবারে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে এসেছি এই যে কোনা হাই রোডের কাছাকাছি। তো এইখানটা একটু দাঁড়াচ্ছি। তো এখান থেকে তো চলে যাচ্ছে ওইদিকে হাওড়া, ধর্মতলা ওইদিকে চলে যাচ্ছে। আর আমরা সোজা যাব একেবারে শ্যামবাজারের দিকে।
আমরা এসে পৌঁছলাম বালি হল্ট। তোমরা তো আগের ব্লগেই মেজ পিসমণিকে দেখতে পেলে, তো বালিতেই মেজ পিসমণিদের বাড়ি। আর তোমরা যারা যারা আগের ব্লগটা চেক করোনি তো তারা একবার চেক করে নিও। আশা করছি তোমাদের আগের ব্লগটা খুব ভালো লাগবে। চলো। এটা কি বালি? পিসিমণিদের বাড়ি যাওয়ার জন্য এখানেই এখানে নামতে হয়। তো এই যে বালি, এখানে নেমে আর দেখো কি সুন্দর শ্রাবণ মাসে শিব ঠাকুরকে একটু দেখলাম, তো গাছতলায় বেশ ভালো লাগে। আর দেখো নদীর ভয়াবহ রূপটা দেখো কতটা হয়েছে। তো এই নদী পার করেই আমরা এসেছিলাম দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ঘুরতে এসেছিলাম। তো তোমরা তো দেখেছিলে বন্ধুরা মিলে। তো যারা যারা ওই ব্লগটাও চেক করা হয়নি যাদের, তো এখন তোমরা চেক করে নিতে পারো, ঠিক আছে। দেখো কি সুন্দর লাগছে। বর্ষাকালে নদীকে কিন্তু একদিকে যেমন ভয়ঙ্করও লাগে, আবার ভালোও লাগে। দেখো আর দূর থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে মাকে দেখো। তো আজকে তো আর যেতে পারবো না, তো ইচ্ছা আছে একদিন অন্য একদিন আসবো। তো মায়ের শরীরটা ভালো হয়ে যাক, অবশ্যই মাকে নিয়ে একবার আসবো, তখনই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো দূর থেকে একবার তোমরাও আমার সাথে প্রণাম করে নিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো কি ভালো লাগছে না। তো ডাক্তারটা দেখিয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখানো হয়ে গেছে মায়ের জন্য। আর এদিকে এখন তো কিছু একটু খিদে পেয়েছে, তো তাই এখানে একটা মিষ্টির দোকান ছিল, তো সেখান থেকে কচুরি আর একটু আলুর তরকারি নিয়ে নিলাম। আর এখানে দেখছি অনেক ধরনের মিষ্টি আছে, দেখো খুব সুন্দর লাগছে না। আর চলো এইদিকে তো সকালবেলায় তো কিছু খাওয়া দাওয়া হয়নি, শুধু চা আর বিস্কিট খেয়ে এসেছিলাম মা আর আমি। তো এসেই ওই জন্য একটু 2 পিস করে কচুরি আর একটু তরকারি নিলাম। আর এদিকে মা একটা মিষ্টি নিয়েছে, আর আমি এদিকে একটু ওই কি ওটা এদিকে একটু ঢোকলা নিয়েছিলাম। তো চলো এদিকে কচুরিটা একটু খেয়ে নিই, তো খিদে পেয়েছে তো তাই নিয়ে নিলাম। আর কলকাতার এই খাবারগুলো বেশ ভালোই লাগে না। চলো, আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল, খাস্তা পুরো কচুরি ছিল। আর এদিকে মা খাচ্ছে, তো হাত আগে ধুয়ে নিতে হবে খাওয়ার আগেই। তো চলো, মায়ের জন্য একটু রাখছে, তো হাতটা ধুয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া শুরু করব। তো খাওয়া হয়ে গেছে, তো এদিকে এখন আমি নিয়ে নিয়েছি ওই যে ধোকলা। আর ধোকলাটা খুব সুন্দর দিয়েছে না, উপরে একটু ক্যারি পাতা দিয়ে দিয়েছে, আর একটু নারকেল কুচি করে ওপরে দিয়েছে, আর চাটনি দিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে খেতে। তো আমরা ডাক্তার দেখানো হয়ে গেল, তো তারপরেই একটু কিছু খেয়ে নিলাম। তো খেয়ে এই যে এখন একটু ওষুধ কিনতে যাওয়া হচ্ছে, তো ওষুধ কিনে তো দেখা যাক বাড়ি ফিরবো। চলো, এখানে একটু গলি আছে, দাঁড়িয়ে আছি। তো আমাদের বাগনানের বাস আসলেই আমরা চলে যাব। চলো, তো ওই দিক থেকে আসবে, শ্যামবাজারে ওই দিক থেকে, তো ওইদিকে যাওয়া হবে। আসলেই চলে যাবো। চলো, বাসটা আসুক। শ্যামবাজার গেলে আবার আসবে, এখন পরে আসবে, আসবে দেখাই যায় না। চলো, বাসে তো উঠে পড়েছি, এরপর বাড়ি যাবো।
তাই বাড়িতে গিয়ে এবার কথা বলছি। মা আসছে, চলো। তো তোমাদের কেমন লাগলো বলো। বাড়িতে গিয়ে তো মাত্র রান্নাবান্না বসাবে, আর ঘড়ি কাটাই বাজে 1:20 মতো। বাড়ি যাই, তারপরে কথা বলছি। বাড়ি তো ফিরলাম, বাড়ি ফিরেই এই এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 1:30। আর ওইদিকে তো দাদাই আর বনু এসে গেছিলো। তো দাদাই যেত না হলে মায়ের সঙ্গে, কারণ বুঝতেই পারছো বনুর সামনে তো এক্সাম আছে, তো তাই গেল না। যেহেতু বনুকে পড়াতে হবে তাই, আর পাপা তো দোকানে আছে। আর এদিকে আমি আর মা গেলাম। তো সেই সকালবেলা বেরিয়েছিলাম ওই 8:30টার সময় করে, আর এই আসলাম 1টার সময় করে। তো এখন এই ঘড়ির কাঁটায় 1:30 বেজে গেছে। স্নান টান করে গেছিলাম বলে এটাই একটু এসে ফ্রেশ হলাম। তো এসিটা চালানো হলো। বৃষ্টি হচ্ছে কিন্তু সেই রকমভাবে গরমটা যাচ্ছে না। তো চলো, ওইদিকে ভাত হচ্ছে। আজকে তো আবার শুক্রবার, তো তাই নিরামিষই রান্না। ওই যেমন আলু সেদ্ধ, ভাত, ঘি আর দই এনেছে আসার সময়, তো এই দিয়েই খাওয়া হবে। আর অন্য তরকারি আরে কিচ্ছু করা হবে না। তো চলো ওইদিকে রাইস করে ভাতটা হোক। তোমরা ব্লগটা তাহলে দেখো, আশা করছি ভালোই লাগবে। আর এসিতে বসে না যেন ঘুম পেয়ে যাচ্ছে, কারণ বাসে যেতে তো ঘুম পাওয়া যায় না, আর বাসে গেলেই না আমার একটু শরীরটা খারাপ হয়ে যায়, ওই বমি টমি পায়। তো সেরকম মাও একটু রেস্ট নিচ্ছে। তো চলো তোমরা দেখো, আশা করছি ভালোই লাগে। এদিকে তো এখন আমরা খেতে বসে পড়েছি, আর এদিকে ঘিয়ে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, আর ডাল ছিল, আর তার সাথে দই আছে। তো ক্ষীর দই ছিল। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে আবার আসছি। তো ভীষণ ঘুম পাচ্ছে, আর সবাই একসঙ্গেই বসেছি। আজকে এসি ঘরেই খাওয়া হচ্ছে, কারণ যা গরম পড়ছে, তো সেই জন্য আর বাইরে আর খাওয়া হলো না। আর এই যে ডাল আছে, চলো খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে ওই 5টার মতো। আর এদিকে যে চা, আর তার সাথে একটু ঝুড়ি ভাজা আর মুড়ি মা মাখলো, তো খাচ্ছি একটু। চলো একটু চাটা খেয়ে একটু বসবো একটু পড়তে। তো সেই কারণে আর তোমাদেরকে দাঁড়াও বাইরে ওয়েদারটা দেখাই। তো এরকম ঠিক হয়ে আছে, আর মাঠটা দেখেছি জলে পুরো ভর্তি হয়ে গেছে, আর দূর থেকে একটা মালগাড়ি চলে যাচ্ছে। চলো তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি একটু, ওই সন্ধ্যাবেলায় আবার আসছি। আর এদিকে আমাদের দেখো মেয়ে সোনাই দেখো, কী রে মেয়ে এখন ঘড়িতে বাজে ওই 7:30টার মতো। তো এখন আবার একটু ঝড় উঠলো, তো বৃষ্টি তো এখনও শুরু হয়নি। আর এই যে ইনি এখন দেখছেন, ওকে একটু জানলার কাছে রাখা হয়েছে। কি হয়েছে, ঝড় দেখছো তুমি? বাইরেটা ঠিক এরকম লাগছে দেখো, আর পুরো ফাঁকা লাগছে না, গাছগুলো কেটে দেওয়ার কারণে তো পুরো ফাঁকা লাগছে। চলো, আর ট্যাঙ্কটাও চালানো হয়েছে, কারণ ট্যাঙ্কে জল ছিল না বলে, তো তাড়াতাড়ি চালিয়ে দিলাম। কোথায় আবার লোডশেডিং হয়ে যাবে, জল তুলতে তো প্রবলেম হবে। কালকে আবার এবার শনিবার, তো তাই একটু তাড়াতাড়ি জলটা চালিয়ে দিলাম মোটরটা। চলো, আমি আর বৃষ্টিও পড়ছে দেখছি আস্তে আস্তে। চলো, তো বৃষ্টিটা শুরু হয়ে গেছে, তো জল পড়ছে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, ঠিক আছে? চারিদিক ভিজে গেছে। টাটায় বেজে গেছে 10টার মতো, আর বৃষ্টিটা হয়ে না খুব ভালো হলো, তবু একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। আর পুরো অন্ধকার দেখো, পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকটা, তো লাইট তবুও জ্বলছে ওরকম টাইপের। চলো এই দেখো টিকটিকি, ঘরে প্রচুর টিকটিকি আছে। আর এইদিকে তো মায়ের রান্নাবান্না দেখছি হয়েই গেছে। চলো কি রান্না হয়েছে তোমাদেরকে আবার দেখিয়ে দিই। তো আজকে হয়েছে পরোটা, তো আটা ময়দা অবশ্যই মিশিয়েই হয়েছে পরোটা। আর কারণ আজকে যেহেতু শুক্রবার, তো পাপা তো অনেক দিন থেকেই বলছিল যে, কারণ পরোটা বা লুচি না পাপা খেতে খুব ভালোবাসে, পাপা দাদাই খেতে ভালোবাসে। আর আমি মা বনু অতটাও কিন্তু ভালো লাগে না, সেই জন্য তো একটা পরোটা খাওয়া যাবে। আর এদিকে তরকারি হয়েছে, এই যে মা এই তরকারিটা যা করে লুচি কিংবা যখনই পরোটা হয় তখনই এটা সাদা আলুর তরকারি, মানে ওই কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে একটা তরকারি করেছে। তো আলুর তরকারিটা খুব সুন্দর হয়, টমেটো আর দিয়ে করে, তো খুব ভালো লাগে খেতে। আর দাঁড়াও তোমাদেরকে তাকে দেখাই। আর এখানে দেখছি দুধটা জালও হয়ে গেছে, আর এখন এত পরিমাণে পিঁপড়েটাও দুধ খেয়ে নিচ্ছে জানো, সেই জন্য মনে হয় আগে এখানটাতে রেখেছিল সমস্ত পিঁপড়েগুলো, সেই জন্য দুধের বাটির চারিপাশে রয়ে আছে।
চলো এদিকে দেখছি সব কিছু ক্লিন হয়ে গেছে। এদিকে মা সকালের জন্য একেবারে কাবারে রেডি করে রেখে দিয়েছে, কারণ চা খাওয়া হবে। কোনো কথা শুনতে পাচ্ছেন না। কালকে কি হয়েছে জানো? এখন তো কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, ওকে ছাদে রাখা হয়েছিল। ও ছাদে মানে ওর রাত্রি হয়ে গেলে ওকে ছাদে দিয়ে আসা হয়, তো কালকে সেরকমই ছাদে দিয়ে আসা হয়েছিল। আর তিরপলে ওর তলাতে একটা কাঠের তলাতেই ও থাকে। ও সবাই থাকতো যেখানে, ও সেখানেই থাকতো, ওর সেটা অভ্যাস হয়ে গেছে। এবার কালকে কি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, হয়তো আমরা রেখে চলে এসেছি। আমরা রেখে চলে আসার পরে দেখি না ছুটে চলে গেল কাঠের তলাতে। ও কি করেছে, তখন ওই 12টার মতো বাজে, তো সেই সময় ও ছাদ থেকে পুরো লাফিয়ে পড়েছে নিচে। লাফিয়ে পড়ে ওই মেন গেটের দিকে আর এই পেছনের গেটের দিকে খালি চেঁচাচ্ছিল। তারপরে ওকে নিয়ে আসলাম, কারণ পেছনের দিকে তাছাড়া বসেছিল, ওর মাও থাকে ওখানে। আর ওর বিট্টু না এখন একে আর পছন্দই করছে না, কি জানি কেন, একদমই ওকে ভালোবাসছে না। ও গেলেই বিট্টু এখন কেমন করছে, সেই জন্য আমরা আর বিট্টু কতটা আর পছন্দ করছি না। আর ও এইদিকে ওই কিচেনের সাইডে বসেছিল যদিও, তো বসে বসে চেঁচাচ্ছিল। তারপরে আমি, মা, বোনু তিনজনে মিলে ওকে গিয়ে নিয়ে আসলাম। কি বলবো তোমাদেরকে, নিয়ে আসতে ও তবে একটু ঘরে আসলো, তারপরে আবার শুলো তারপরে আমাদের সঙ্গে আবার থাকলো। তো সেই কাল থেকেই আছে। আর ওকে ছাদে দিয়ে আসা হয়নি। কালকের মতো যদি আবার ও বাইরে বেরিয়ে যায় বা ছাদ থেকে লাফিয়ে পড়ে, যদি আবার কুকুর এসে যায়, তো সেই ভয়েতে ওকে আর ওই জন্য ছাদে রাখা হচ্ছে না। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো এর মধ্যে আছে, দাঁড়াও দেখাই। তো কালকে যখন আসছিলাম রাত্রিরে, তো আসার পথে এই যে এই তালটা আনা হয়েছিল, তো পুরো পাকা তাল আছে, মানে এখন তো একটু নরম নেই, এখন শক্ত আছে, সেই জন্য এরকমভাবেই প্যাকেটে করে রেখে দিয়েছি। খুব গন্ধ কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, তালের যে গন্ধটা, তো সেটা খুব সুন্দর বেরোচ্ছে। এই দেখো পুরো পাকা তাল, তো পুরো কালো দেখো। তো তাল চেনার উপায় হচ্ছে যে তালটা কতটা কালো, তো সেটা বোঝার জন্য। তো দিদাদের ওখানেও তাল পাওয়া যাচ্ছে, কিন্তু সেই দিনে মা আর গিয়ে আনেনি। তো সেই দিনে মা তো গিয়েছিল ওই দিদাদের বাড়িতে। তো দিদাদের সেই ঢ্যাঁড়া পাল্লা এখন তো সব হয়, তো ঢ্যাঁড়া পাল্লার সময় সমস্ত কিছু ওই পুজোতে রান্নাবান্না হয়। দাঁড়াও তোমরা একবার সেই ফুটেজটা গিয়ে একবার দেখে আসো। তো তো দিদাদের বাড়িতে কী কী রান্নাবান্না হয়েছিল আর মা কী কী রান্নাবান্না এনেছিল আমাদের বাড়িতে। তোমরা দেখতেই পেলে কত কিছু দিদা বানিয়েছে, পুরো রান্না পুজোর মতো লাগছিল না? তো অত কিছু তো নিয়ম নেই, তবুও দিদা বানিয়েছে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে, কারণ না হলে ভালো লাগে না। তো নিয়ম ওই 2-4টে রান্না করা, দিদা তবুও অনেক কিছু রান্নাবান্না করেছে। আর দিদা তালও দিয়েছিল, কিন্তু মা তো রাত্রির হয়ে যাওয়ার জন্য সেই জন্য আনলো না। তো আমি কি করেছি, কালকে দেখতে গিয়েই, কালকে যখন গেছিলাম একটু, তো তখনই এই তালটা এনেছি। দেখো কত সুন্দর, গাগুলো কত সুন্দর। আর তাল চেনার উপায় হচ্ছে তালটা কতটা পরিমাণে কালো হবে। তো এই দেখো গাটাও খুব সুন্দর। আর এক রকমও তাল পাওয়া যায়, তো সেটা লাল রঙের, সেই তালটা সেই তালটা তেতো হয়। আর এই তালটা পুরোটা মিষ্টি, আর এখন না এখনও শক্ত আছে। এটা এখন 2 দিন রাখা যাবে। তো 2 দিন হয়ে গেলে তারপরে তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবো মা এই তাল দিয়ে কি বানাচ্ছে, ঠিক আছে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তার সাথে সাথে কমেন্ট করো। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই। আর তোমরা এই তালের কী কী রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে?